কি বন্ধুরা, যাবে নাকি? যদি বলি রাখবে মাত্র 3 রাত 4 দিনের ছুটি। এই ছোট্ট ছুটিতে হবে এক মিষ্টি পাহাড়ি সফর। তাহলে হবে নাকি একটা ছোট্ট পাহাড়ি ট্রিপ? তাহলে চলো, 3 রাত 4 দিনের ছুটিতে আজকে আমি আমার ভাই এবং বন্ধুবান্ধবদের নিয়ে বেরিয়ে পড়ছি পাহাড়ের উদ্দেশ্যে। ঘুরে দেখবো পাহাড়ের কিছু অজানা জায়গা। তাহলে আর দেরি নয়, এবার চলো ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া যাক পাহাড়ের উদ্দেশ্যে। সাথে রয়েছে কাদের সঙ্গে গেলে খুবই কম বাজেটে ভালোভাবে লাক্সারিভাবে থাকা যাবে এবং কোন ট্রেনে গেলে বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে, সব মিলিয়ে আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। আজকে 4 ফেব্রুয়ারি 2025 আর মঙ্গলবার। আজকে বেরিয়ে পড়ছি উত্তরবঙ্গের পথে। ঘুরে দেখবো উত্তরবঙ্গের কিছু অফবিট জায়গা আর তোমরা তো জানোই পাহাড়ের রানী দার্জিলিং। সব মিলিয়ে পাহাড় আবারও আমাকে ডেকে নিয়েছে, তাই আবারও ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ছি পাহাড়ের উদ্দেশ্যে। তাহলে আর দেরি নয়, চটপট রেডি হয়ে নেবো, হয়ে চলে যাব শিয়ালদা স্টেশনে। আজকের ট্রেন রয়েছে শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা, হলদিবাড়ি, দার্জিলিং মেল। আমি হলদিবাড়ি যাব না, আমি যাব নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তাহলে চলো আর দেরি না করে এবার চটপট করে বেরিয়ে পড়ি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। গিয়ে ওখান থেকে ট্রেনে উঠে তোমার সাথে আবারও কথা হচ্ছে। তাহলে আর দেরি নয়, এবার বেরিয়ে পড়ি শিয়ালদা স্টেশনের। তো বন্ধুরা, ট্রেন তোমাদের চলে এসেছে দার্জিলিং মেল। এই ট্রেনে করেই আমরা আজকে বেরিয়ে পড়বো উত্তরবঙ্গের পথে। আর উত্তরবঙ্গের মানে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। আমি ফার্স্টে আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি। তাহলে চলো ট্রেনের মধ্যে উঠে পড়ি। ট্রেন এসে গেছে, আবার তোমাদের সাথে ট্রেনের ভিতরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, ট্রেন আসার পরই হুড়োহুড়ি চক্করে আমরা খাবারের ব্যাগটা স্টেশনে রেখেই ট্রেনে উঠে যাই। এর ফলে আমাদের একটু খুব দৌড়াদৌড়ি হয়ে যায়। তার জন্য ট্রেনের ভিতরে তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো বন্ধুরা, আমি এখন জার্নি করছি স্লিপার ক্লাসে। তো আমাদের টিকিট স্লিপারই রয়েছে। তো আমরা এখন ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, এখন ট্রেন যাচ্ছে এনজিপির উদ্দেশ্যে, মানে ট্রেন স্টার্ট হয়ে গেছে। তো চলো, আর আমাদের যে জার্নি দার্জিলিং মেলে তোমাদেরকে তাড়াহুড়ো করে কিছু দেখানো হয়নি, জাস্ট ট্রেন থেকে নেমে তোমাদেরকে দেখাচ্ছি কোন ট্রেনে উঠেছি না উঠেছি সব ডিটেলস দিচ্ছি। নাচ গান হই হুল্লোড়কে সঙ্গে নিয়ে কলকাতা শহরকে পিছনে ফেলে আমরা এখন ছুটে চলেছি উত্তরবঙ্গের পথে, অর্থাৎ নিউ জলপাইগুড়ির দিকে। এই দেখতে দেখতে সকাল হয়ে গেল, আর সকাল হতেই পুরো কুয়াশায় ঢাকা রাস্তা দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে দুর্বার গতিতে। কারণ নিউ জলপাইগুড়ি আর বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি আমরা এসে পৌঁছে যাব নিউ জলপাইগুড়িতে। আর এই দেখো, নিউ জলপাইগুড়ি যাওয়ার রাস্তাতে কুয়াশা যেন চা বাগানগুলো ঢেকে গেছে। অনেকেই জানো নিউ জলপাইগুড়ি ঢোকার আগে রয়েছে প্রচুর চা বাগান। এই কুয়াশার জন্য সেগুলো কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো এখন আগে আমরা আপাতত যাই শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি পর্যন্ত। সেখানে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে চলে এসেছি এনজিপি স্টেশনের বাইরে। আর এখান থেকে আমাদের তো গাড়ি অলরেডি বুকিং করা আছে, এবার এখান থেকে গাড়িতে নেব, দেন বেরিয়ে যাবো ঘুরতে। তাহলে চলো। আর ট্রেনে তো এসে বলেছি তোমার কি দার্জিলিং মেলে এসেছি এনজিপি স্টেশনে। এখন এনজিপি স্টেশনে কিন্তু কাজ হচ্ছে, তাই জন্য এখন ভাঙাচোরা হয়ে আছে। কাজটা কমপ্লিট হোক, দেন আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের গাড়ি এখন অলরেডি এসে গেছে। তাহলে চলো এবার গাড়ি থেকে উঠি, তোমাদের গাড়ির সঙ্গে ডিটেলস দিয়ে দিচ্ছি। গাড়িটা এসে গেছে, গাড়িটার সামনে যাই, দিন তোমার সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পার্কিংয়ে। এই হলো পার্কিং, ঠিক আছে? এটা পুরো পার্কিং আছে, এখান থেকে তোমাদের সমস্ত গাড়িগুলো পেয়ে যাবে। তো আমাদের যেহেতু গাড়ি আগে থেকে বুক করা ছিল, তো আমাদের গাড়ি এসে গেছে। তো আমরা এখন এখান থেকে গাড়িতে উঠছি, দেন আবার বেরিয়ে পড়ছি। এখন যাবো শিটংয়ের উদ্দেশ্যে। ফার্স্ট শিটং হয়ে কালকে দার্জিলিং যাবো। আজকে শিটং যাবো। শিটংয়ে যাওয়ার পথে অনেক ভালো সাইট সিন পড়বে, সব সাইট সিন তোমাদের সাথে শেয়ার করবো। চলো চটপট করে সব দেখতে থাকবে, ঠিক আছে? গাড়ি তো ছেড়ে দিয়েছি, আর গাড়ি করে আমরা এখন বেরিয়ে পড়ছি শিটংয়ের উদ্দেশ্যে। আর শিটংয়ে যাবার পথে রাস্তায় পড়বে সেবক, আর সেবকের ধারেই আমরা ভেবেছি আজকের ব্রেকফাস্টটা ওখান থেকেই করবো। তাহলে চলো এই সুন্দর রাস্তার মজা নিতে নিতে তো আমাদের সাথে তোমরাও চলো শিটংয়ের উদ্দেশ্যে। আরেকটা কথা বলে রাখি, আমার ডেসক্রিপশন বক্সে আমি কোন গাড়ি করে গেছি, কোন হোমস্টেতে আছি বা কারের সঙ্গে পুরো ট্রিপটা করেছি, সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ডিরেক্ট, এখন আমরা চলেছি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। আর NH30 ধরে আমরা ফার্স্টে আমরা এখন সেবক হয়ে চলবো।
শিটংয়ের উদ্দেশ্যে। ফার্স্টে সেবকে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করবো, দেন আমরা যাবো শিটংয়ের উদ্দেশ্যে। চলো এখন সেবক অবধি রাস্তায় তোমরা আমার সাথে এনজয় করতে থাকো। তো বন্ধুরা, গাড়ি চলতে চলতে আমরা এখন একটা স্টপ নিয়েছি সেবকে, আর সেবকে ঢোকার সামনে একটা ধাবা থেকে আমরা এখন ব্রেকফাস্টটা করে নেবো। আর ব্রেকফাস্টে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমি তোমাদের ধাবাটা একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে দাঁড়ালাম এখন, এই দেখতেই পাচ্ছি তেনজি ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানেই আমরা আজকে দাঁড়িয়েছি। এখান থেকেই আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা করে নেব। দেখতেই পাচ্ছ ওদিকে সেবক, ঠিক আছে, আর আমরা আসলাম ঠিক এই দিক থেকে, এদিক থেকে আসলাম, আর যাবো কিন্তু আমরা এইদিকে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম নুডলস অ্যান্ড মোমো, যেটা পাহাড়ের ফেভারিট, আর ছিল থুকপা। এইগুলো দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। তো বন্ধুরা, ব্রেকফাস্ট তো আমাদের কমপ্লিট। ব্রেকফাস্ট তো আশা করি সবার ভালোই হয়েছে। বেশ, তোমাদেরকে দেখালাম কী কী আমরা খেয়েছি। চলো, এর কেমন হয়েছে ব্রেকফাস্ট? খুব ভালো ছিল না? খুব ভালো ছিল, দারুণ ছিল ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার চলো আমরা এখন বেরিয়ে পড়বো মানে সাইড সিনে। তো বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে করে বেরিয়ে চলেছি সেবকের রেলগেট। আর এই সেবকের রেলগেট, সেবকের রাস্তা, এই রাস্তা ধরেই চলে যাওয়া যায় গ্যাংটকে। আর আমরা যাচ্ছি শিটং, আমরা গ্যাংটক যাচ্ছি না, কিন্তু তাও আমরা সেবকের রাস্তাটা নিয়ে কিন্তু শিটংয়ের দিকে যাচ্ছি। দেখো সেবকের রেলগেটটা বেরিয়ে আসছি, মানে কি বলবো, এত ভালো লাগছে যে আমার সেই চেনা রাস্তা, চেনা জায়গা, দারুণ লাগছে সব। চলো পুরো রাস্তার তোমরা দেখতে থাকো। দেখতে পৌঁছে গেলাম আমরা সেবক কালীবাড়ির সামনে। বাঁদিকে রয়েছে সেবক কালীবাড়ি, আর এই দেখো নিচে রয়েছে প্রচুর ডালার দোকান। তোমরা এখান থেকে চাইলে ডালা কিনে সেবক কালীবাড়িতে পুজো দিতে পারো। যদি তোমরা পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে তোমরা অবশ্যই এটা ঘুরে দেখে নিতে পারবে। যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমরা আজকে এখানে দাঁড়াইনি। আমাদেরও পার্সোনাল গাড়ি ছিল, বাট আমরা আজকে ওয়েট করলাম না। আমরা সোজা বেরিয়ে পড়ছি এখন ব্রিজে করে করোনেশন ব্রিজকে ডান দিকে ফেলে আমরা এখন সিধা গ্যাংটকের রাস্তা দিয়ে সোজা চলেছি কোথায় বলো তো, শিটংয়ের পথে। দেখো এতটা কিন্তু আমরা এগিয়ে আসছি, তাও তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটাতে লাইক করোনি তারা প্লিজ এটা লাইক করে দাও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, বন্ধুদেরকে নিয়ে আসতে হবে তো এই নতুন সুন্দর জায়গাটাতে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে আমি পরে যখনই ভিডিওগুলো দেবো সবার আগে যে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে চলো এবার আমার সাথে সাথে রাস্তা এনজয় করতে করতে চলো শিটংয়ের পথে। আরেকটা কথা, শিটংয়ে যাওয়ার পথেও কিন্তু ডান দিকে রয়েছে তিস্তা নদী। আমরা কিন্তু এখনও গ্যাংটকের রাস্তা থেকে এখনও কিন্তু সরে যাইনি। আমরা এখনও গ্যাংটক নয়, এটা রংপুর অবধি যাবে, তারপর তো গ্যাংটক। তো আমরা এখন রংপুর যাওয়ার ওই রাস্তাটা দিয়েই চলেছি। আর ডান দিকে যেরকম তিস্তা নদী থাকেই সেরকম তিস্তা কিন্তু আজও রয়েছে। আর তিস্তাকে সাথে নিয়ে আমরা এখন সোজা ছুটে চলেছি শিটংয়ের পথে। দারুণ সুন্দর রাস্তা, আর এই সুন্দর রাস্তার সাথে মানে কি বলবো, ভালোবাসা যেন আরও বেড়ে যায় ভ্রমণের প্রতি। তাহলে চলো এবার আস্তে আস্তে করে আমরাও এগিয়ে পড়ি শিটংয়ের পথে। তোমরা লাইক করে যেও, ঠিক আছে? চলো।
এবার আমরা গ্যাংটক বা রংপো যাওয়ার রাস্তাটাকে ছেড়ে দিয়ে বাড়িতে উঠে পড়লাম শিটংয়ে যাওয়ার রাস্তায়। এই শিটংয়ে যাওয়ার এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ। তোমরা হয়তো যাত্রা করতে মানে রাস্তাটা দেখলে বুঝতেই পারছো রাস্তাটা কিন্তু বেশ খাড়াই। আমরা এখন কিন্তু বেশ খাড়াই ওপরে উঠছি শিটংয়ের থেকে। রাস্তাটা জানি না ফোনে কতটা কি বোঝানো যাচ্ছে, বাস্তবে কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই উঁচু ছিল, মানে খুবই খাড়াই রাস্তা। তোমরা যারা এখানে যাবে তোমরা গেলে বুঝতেই পারবে। আর যারা যারা শিটং ঘুরে এসেছো তারা প্লিজ কমেন্টে জানাও দেখি কারা কারা তোমরা শিটং ঘুরে নিয়েছো। তাহলে চলো এবার আস্তে আস্তে করে আমরা ওপরের দিকে উঠি, অর্থাৎ শিটংয়ের দিকে যাই। দেখো কি সুন্দর এই পাইন গাছের জঙ্গল, আর এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, আর এই রাস্তা আঁকাবাঁকা রাস্তা, আর এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এখন ছুটে চলেছি ডিরেক্ট শিটংয়ের পথে। তো বন্ধুরা এবার আমরা এসে গেছি বিরিকধারা ভিউ পয়েন্টে। এবার চলো তোমাদের দেখাও বিরিকধারা ভিউ পয়েন্ট। আমরা এতক্ষণ রাস্তাটা যা দারুণ এনজয় করেছি না, দুর্দান্ত রাস্তা এনজয় করতে করতে এসেছি। এবার দেখাও বিরিকধারা ভিউ পয়েন্ট। তো বন্ধুরা বিরিকধারা ভিউ পয়েন্টে এমন কিছু দেখার নেই, জাস্ট ওপর থেকে নিচটা দেখা যাচ্ছে, ওটাই ওখানকার ভিউ পয়েন্ট। তো যাই হোক এবার আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী স্পটের জন্য, সেখানে যাই। আর এই সুন্দর আঁকা বাঁকা রাস্তাগুলো আমাদের সেখানে তোমরাও এনজয় করো। পাহাড়ের ভিউ পয়েন্টে আমি মনে করি পার্সোনালি এই রাস্তার যে সৌন্দর্য এইটারটা কিন্তু অসাধারণ। কোনো ভিউ পয়েন্টের থেকে এই রাস্তার সৌন্দর্যটা সব কিছু থেকে মন জিতে নেয়। তাহলে চলো এবার আস্তে আস্তে করে যাই আমরা পরবর্তী স্পটের দিকে। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে আমরা এখন ছবি তুলবো। এটা জাস্ট নর্মাল অ্যাজ আ ভিউ পয়েন্ট। দেখো জায়গাটা কি সুন্দর আর কি মায়াবী লাগছে জায়গাটা। তো বন্ধুরা আমরা এখন গাড়িতে উঠে পড়বো, চলে যাবো নেক্সট স্পট। তাহলে চলো দেখা হচ্ছে আবার পরবর্তী স্পটে। একটা অরেঞ্জ জন্য কয়েকটা রেখে দিয়েছি। একটা চো না একটা টিম মেরে আসি দেখি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিটংয়ের অরেঞ্জ গার্ডেনে, বাট এখানে একটাও কোনো অরেঞ্জ নেই। আমরা ভালো করে দেখলাম এখানে একটা অরেঞ্জ মানে গাছ আছে, কমলালেবুর গাছ আছে, কিন্তু তাতে কমলালেবু নেই। ওই দুটো তিনটে করে ঝুলছে, বাট ছোট ছোট। এখন নাকি এটা নাকি ফেব্রুয়ারি মাসে নাকি কমলালেবুর সিজন, বাট কি বলবো কমলালেবু দেখতেই পাইনি। যাই হোক কপালটা খারাপ আছে, আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে ফিরে যাচ্ছি এবার পরের স্পটের দিকে। সময় নষ্ট করে লাভ নেই, পরের স্পটের বরঞ্চ ফোকাস করি, ওটাই কাজে দেবে। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি অহলধারা ভিউ পয়েন্টে, আর আমরা এখন দেখবো অহলধারা ভিউ পয়েন্ট। তোমাদেরকেও দেখাচ্ছি অহলধারা ভিউ পয়েন্ট। বেশিক্ষণ না, কি বলে অরেঞ্জ গার্ডেন থেকে অহলধারা ভিউ পয়েন্ট আসতে সময় লাগে ওই মিনিট 5-7 কত সময় লাগলো, বেশ ভালোই। চলো, বাট আজকে একদমই রোদ নেই, পুরো মেঘলা ওয়েদার। জানি না ভিউ আদৌ ভালো করে দেখা যাবে কিনা, ততটুকু দেখার পর ততটুকুই চেষ্টা করবো তোমাদের সাথে তুলে ধরার। চলো এবার চটপট করে দেখিয়ে দেখি অহলধারা ভিউ পয়েন্ট। অহলধারা ভিউ পয়েন্ট, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 মিটার উঁচুতে অবস্থিত একটি চা বাগানে ঘেরা এক সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় টিগর হিল। আর এই সুন্দর চা বাগান আর এই জায়গা বা এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ নিয়ে তোমরা চাইলে এখানে কিন্তু এসে থাকতেই পারো। এখানে রয়েছে দ্য সানরাইজ হোটেল, এবং যেখানে রয়েছে অহলধারা ভিউ পয়েন্টের মধ্যে থাকার ব্যবস্থা। এইগুলি হলো সেই হোটেল। দেখে নিতে পারো সুন্দর অহলধারা ভিউ পয়েন্ট। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি নামথিং পোখরি লেকে। এটা আমাদের সেকেন্ড মানে নতুন টুরিস্ট স্পট। চলো দেখে আসি নামথিং পোখরি লেক। বাট নামথিং পোখরি লেকের মধ্যে কিন্তু কোনো জল নেই, বলছে বর্ষাকালে জল থাকে আর 12 মাস মানে সারার সময় জল থাকে না। দেখিয়ে দিই তোমাদেরকে। নামথিং পোখরি লেক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার উঁচুতে অবস্থিত। অহলধারা থেকে এর দূরত্ব খুবই কম। লেকের বাইরে রয়েছে একটি হনুমানজির মূর্তি এবং পাইন গাছে ঘেরা জঙ্গল, যা মোহনান্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। এই নামথিং পোখরি লেক কিন্তু খুবই সুন্দর একটি দ্রষ্টব্য স্থান, তোমরা চাইলে এসে ঘুরে দেখতে পারো।
চলে এসেছি আমাদের পরবর্তী স্পটে। এখানে রয়েছে বাঁদিকে রয়েছে একটা মনেস্ট্রি আর ডান দিকে রয়েছে আই লাভ সিটং। এটাই হচ্ছে এখানকার মানে কি বলবো সাইট সিন আছে। চলো চটপট দেখে আসি। আগে যাচ্ছি আমরা এখন আই লাভ সিটংয়ে। মনেস্ট্রির ভেতরে প্রবেশ নিষেধ, মানে প্রবেশ করা যাবে না, এখন বন্ধ হয়ে গেছে দুপুরবেলা বলে। আগে চলো ঘুরে আসি আই লাভ সিটং থেকে। এই দেখো দূরে দেখা যাচ্ছে সেই মনেস্ট্রিটি, আর ওপরে রয়েছে আই লাভ সিটং। এই মনেস্ট্রিতে আমরা যাব। আর এই হলো আজকে আমাদের শেষ, মানে আজকের মতো শেষ ভ্রমণের স্থান। এই হলো আই লাভ সিটং। এখানে তোমরা চাইলে ছবি তুলতে পারো। আর মনেস্ট্রির ভেতরে তোমাকে নিয়ে যাচ্ছি, দেখে নাও। এই হলো মনেস্ট্রি, এখানেও কিন্তু তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সিটংয়ে, আর সিটংয়ের হোমস্টেতে আমি চলে এসেছি। তো এখন হোমস্টেতে আমরা এখন রুমটা নেব। পিছনে তোমরা জাস্ট দেখো মেঘে পুরো ঢেকে গেছে চারদিক। আগে রুমটা নিই, তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিচ্ছি রুমগুলো কিরকম কিরকম রুম আছে। এই দেখো আমাদের রুম। এখানে দুটো বেড আছে, এখানে একটা বেড আছে, আর এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যাবে। তো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। দেখো গিজার রয়েছে, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, মানে ছোটোখাটো একটা মিনি পুচকে একটা বাথরুম। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এই হলো আজকে আমাদের থাকার জায়গা, গ্রিন উইংস হোমস্টে। এখানেই আজকে আমরা রাত্রিবাস করব। এই হোমস্টের পাশেই রয়েছে একটি সুন্দর মনেস্ট্রি। আমরা আগে লাঞ্চ করিনি, তারপর তোমাদেরকেও ঘুরিয়ে আনছি সেই মনেস্ট্রি থেকে। খাবার দেয়নি, আর তাও ভালো দুপুরে লেটে এসেছি তাও দিয়েছে। সব গ্রুপে পাঠিয়ে দেবে। ঠিক এরকম যে ঘোরাতে ঘোরাতে যেতে হয়। ঘোরাতে ঘোরাতে গেলে কিন্তু খুব কিউট, আমি যাই কিউট একটা মনেস্ট্রি এখানে রয়েছে। মনেস্ট্রি থেকে রুমে ফিরে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে বোন ফায়ারের আনন্দ নিতে নিতে আজকের মতো আমার ভিডিওটা ঠিক এইখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিই, আমাকে একটু সাপোর্ট করো। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু একটু করে